আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা পদ। এটা বানাতে পারবেন ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে। আমার তো মনে হয় অল্প পরিশ্রমে এমন লোভনীয় পদ খুব কমই আছে, সেটাই আজ বানাবো। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। রান্নাটা শুরু করার আগেই প্রথমেই নিয়ে এসেছি গরম দুধ। এক কাপ গরম দুধ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। রান্নাটা শুরু করার আগেই দুধের সাথে এই কেশরটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে দুধেতে কেশরের গন্ধ এবং রংটা সুন্দরভাবে চলে আসবে। আর এখানে 1/4 কাপ দুধ নিয়ে নিচ্ছি। এই ঈষদুষ্ণ গরম দুধে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 14টা কাজু। আর এখানে দেব পোস্ত 1 টেবিল চামচ। এটা করলে কাজু আর পোস্তটাকে খুব সুন্দর মোলায়েম করে বাটা যাবে, খিচখিচে ব্যাপার একদমই থাকবে না। ঘরোয়া রান্না হলেও এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে নিতে বানিয়ে নেব এখানে একটা স্পেশাল মশলা। তার জন্য এখানে নিয়েছি 5-6টার মতন ছোট এলাচ, 8-10টার মতন গোটা গোলমরিচ, আর নিচ্ছি জায়ফলের একটা ছোট্ট টুকরো। খেয়াল রাখবেন জায়ফলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, কারণ এর ফ্লেভারটা খুব স্ট্রং হয়। এই মশলাটা আমি হামালদির সাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি এলাচ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি জায়ফলের টুকরো। এই মশলাগুলোকে আমি রোস্ট করব না, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে বাটা যায়। এত সুন্দর গন্ধ হয় বলে বোঝাতে পারবো না। তুলে দেখাচ্ছি, দেখুন নুনটা দেওয়ার জন্য কতটা মিহি করে বাটা গিয়েছে, মশলাটা রোস্ট না করেও। আমি এখানে পনির নিয়েছি 200 গ্রাম। পনিরটাকে কেটে নিচ্ছি, যেমন ইচ্ছা সাইজ করে কেটে নিতে পারেন। দেখুন একদম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এরপরে এখানে ঈষদুষ্ণ গরম জল নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। এরপরে এই নুন জলে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ঈষদুষ্ণ নুন জলে যদি পনিরটাকে ভিজিয়ে রাখা হয়, তাহলে পনিরটা একদম দেখুন সাদা ধপধপে হয়ে যায় আর খুব সুন্দর নরম হয়। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকে একটু ছোট করে কেটে নেব। এই টমেটোটাকে আমি বেটে নেব। এরই মধ্যে পোস্ত আর কাজুটা ভিজে গিয়েছে, এরপর এটাকে বেটে নেব। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে টমেটোটা বেটে নেব। টমেটো পেস্টটাও রেডি হয়ে গেল। এরপরে রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 টেবিল চামচ সাদা তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা যখন ভালো করে গরম হয়ে গিয়েছে, সেই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিলাম যাতে পনিরটা দেওয়ার সাথে সাথে না ছিটকায়। দেখুন হালকা লালচে রং ধরতে শুরু করেছে, এই পর্যন্তই আমি ভাজবো। এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 5-6টার মতন লবঙ্গ, 10-12টার মতন গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। আদা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এরপরে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। এখানে কোনো হলুদ ব্যবহার করা যাবে না। টমেটোটা 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কাজু আর পোস্ত সেই পেস্টটা। যেহেতু কাজু আছে সেজন্য তলায় লেগে যেতে পারে,
এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যন্ত যখন কষানো হয়ে যাবে ঠিক সেই সময়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরটাকে একটু কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কেশর গোলা দুধ। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করছি। এই সময় গ্যাসটা থাকবে লো ফ্লেমে, না হলে দুধটা কেটে যেতে পারে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই টেস্টটা হয়ে যাবে একদম অভিনব। এই রান্নাটার সাথে কসুরি মেথিটা খুব ভালো লাগে, সেই জন্য একদম শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। এটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর সার্ভ করে নেব। আপনারা এইভাবে পনির রেসিপি বানিয়েছেন কিনা আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের এপিসোডে।